নাম্বারিং করছি আমি। হ্যাঁ, এখন আপনি আসেন, বিভিন্ন রকম তথ্য সেন্সাসের যে কাজ শুরু হয়েছে তার তথ্যগুলো নেওয়া হবে আপনার কাছে। হ্যাঁ, অ্যাপের মধ্যে সেটাকে এন্ট্রি করতে হবে। আসেন। আচ্ছা, আপনার বাড়ির মেঝেটা কি, মেঝে কিসে? নিচে কাঁচা, পাকানো কাঁচা। সিমেন্টে আছে নাকি মরে ছিল? সিমেন্টে বেশিটাই কাঁচা আছে তো। কাঁচা বাড়ির দেওয়ালটা কিসে আছে? টিন টিন টিন, জিআই। জয়েন্টটা এখানে, এখানে না, নাগরের বাড়ি 3। প্রথম তো ছিল লাইন নাম্বার তো অটোমেটিক থাকবে। সিএন যেহেতু এটা প্রথম বাড়ি, সিএন 001, সেন্সাস হাউস নাম্বার 001। নেক্সট নাম্বারিং শেষ। ঠিক আছে। নাম্বারিং শেষ। এখন বলে দিই, আমি আগে করতেছেন কি, আমি একটু বলে দিই, এখন বলবেন যে পরিবারের প্রথমবার হচ্ছে আপনার এখানে বাড়িতে সেন্সাস। পরিবারের আপনার পরিবারের প্রধানের নাম কি? না না, এটা প্রথমবার হচ্ছে তো। আপনার 2011-তে হচ্ছিল না, তারপরেই তো এখন। এটা 1 নম্বর না? এটা 1 নম্বর। কোন গ্রাম এটা? এটা পতুল। সিগমল ছিল তো? সিগমল এনক্লেভ। এখানে কি 3টা বাড়ি আছে? 3টা পরে হাউস হোল্ড 3টে আছে। কোনো কিছু না, কোনো কিছু মানে তারপরে বর্তমান ধরুন আমাদের এখানে সীমান্ত পেরিয়ে বদলে গিয়েছিল ঠিকানা। একদিন যে গ্রাম ছিল বাংলাদেশের, সময়ের চাকা ঘুরে সেই গ্রামই হয়ে গিয়েছে ভারতের। কিন্তু কাগজে কলমে দেশের পরিচয় বদলে গেলেও একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, ভারতের জনগণনার খাতায় এই মানুষগুলির নাম উঠবে কবে? 2011 সালে শেষবার যখন ভারতে জনগণনা হয়েছিল তখন কোচবিহারের এই গ্রামগুলির পরিচয় ছিল অন্যরকম। পোয়াতরকুঠি তখন বাংলাদেশের ছিটমহল। ভারতের মাটির মধ্যে থেকেও প্রশাসনিক পরিচয় তারা ছিল বাংলাদেশের অংশ। তারপর এলো 2015 সালের 31শে জুলাই। ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তির পর রাতারাতি বদলে গেল মানচিত্রের হিসাব। বাংলাদেশের 51টি ছিটমহল পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হলো। পোয়াতরকুঠিও ঢুকে পড়ল ভারতের মানচিত্রে। কিন্তু দেশের সীমানা বদলালেই কি বদলে যায় মানুষের জীবন? বদলে যায় কি সরকারি খাতার পরিচয়? সেই উত্তর খুঁজতেই আজ তাক বাংলার রিপোর্টার মনসুর হাবিবুল্লাহ পৌঁছে গিয়েছিল একেবারে গ্রাউন্ড জিরোয়। পোয়াতরকুঠির সেই বাড়িগুলিতে যেখানে কয়েক বছর আগেও বাংলাদেশ ছিল ঠিকানার অংশ, এবার সেখানে হাজির ভারতের জনগণনার কর্মীরা। হাতে কাগজপত্র, সামনে বাড়ি, আর একের পর এক প্রশ্ন। বাড়িতে কতজন থাকেন? পরিবারের সদস্য কারা? কি তাদের পরিচয়? গ্রামের প্রথম বাড়িতেই শুরু হয়ে গেল সেই ছবি। একসময় যে বাড়ির বাসিন্দাদের পরিচয় ছিল ছিটমহলের মানুষ হিসেবে, আজ সেই বাড়ির দরজায় দাঁড়িয়ে ভারত সরকারের সেন্সাস কর্মী। ঘরের মানুষজনও যেন ইতিহাসের এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী। তাদের জীবনে দেশ বদলের ঘটনা নতুন নয়, কিন্তু নিজেদের বাড়ির দরজায় প্রথমবার ভারতের জনগণনার কর্মীকে দেখা তা নিঃসন্দেহে অন্যরকম। স্থানীয় বাসিন্দা জামশেদ আলী মির্জা কি বলছেন শুনবো। আপনাদের ছিটমহলের ইতিহাসটা বলবেন যে কেমন করে সেন্সাস শুরু হলো এখানে? ছিটমহলের ইতিহাস হলো কি, 2015 সালে 31শে জুলাই আমরা স্বাধীনতা লাভ করি। তার আগে 2011-য় একটা জনগণনা হয়, মানে ভারত এবার বাংলাদেশ যৌথ জনগণনা। তাতে নামগুলো দেওয়া হয়
প্রত্যেকটা পরিবারের নাম পড়ে ওখানে। এবার কিছু লোক বাদ পড়ে গেছে 2011, সেটা হলো ওরা বাইরে থাকাকালীন কিছু নাম পড়ে নাই, বেশ কিছু লোক। এবার আরো কিছু লোক বাদ পড়ে গেছে, যেমন মেয়েদের বিয়ে হয়ে গেছে ভারতবর্ষে 2011 আগে, তাদের নামটা আমাদের ওই 2000 লিস্টের মধ্যে 2011 লিস্টে নাই। এরা বাদ পড়ে গেল, আর ওরা পড়ে গেল এখন এসআইআর মধ্যে। আমাদের বাবা মার সঙ্গে তাদের কোনো লিঙ্ক নাই, একদম লিখিত ভাবে নাই। সরকার থেকে প্রথমবার এখানে সার্ভে হচ্ছে, এইবার প্রথম ভারত সরকার থেকে। এইবার এসে আপনাদের জিজ্ঞাসাবাদ করছে কেমন, বাড়ি ঘরের সম্পর্কে জিজ্ঞাসা করছে কেমন কি, কতজন সদস্য? এইবার হ্যাঁ 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 কি কি জিজ্ঞেস করেছে আপনাদের? জিজ্ঞেস করছে বাড়ি ঘর কয়টা, মানুষ কতজন, এইটুকুই জিজ্ঞেস করছে। কি কি আছে? কি কি আছে নাই। 2015 সালের আগে এটা কি বাংলাদেশ ছিল? 2015 সালের আগে বাংলাদেশ ছিল। এখন আপনারা ভারতের নাগরিক। ভারতের নাগরিক। কি নাম? 2015 31 জুলাই। আপনার নাম কি? জমশেদ আলী মিয়া। এবার ভারতবর্ষের কি বলে, ছিটমহলের ইতিহাসটা তো ছোট না, এটা পৃথিবীর একটা বিখ্যাত 1 নম্বর একটা সমস্যা, যেটা 68 বছর আমরা অবহেলিত অবস্থায় ছিলাম। আমাদের কোনো নাগরিকত্ব ছিল না, আমরা কোন দেশের মানুষ আমরা নিজেরা জানতাম না, না বাংলাদেশের না ভারতের। তৎকালীন যুগে ধরপাক হতো, এখানে জেল হতো 3 মাস, আবার পাঠাতো বাংলাদেশে, ওখানে হতো 6 মাস। কি পরিস্থিতিতে দিন জমানা আমাদের গেছে, খুব বেহাল অবস্থায়। আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই পরিবর্তনের গল্প। শুধু সেন্সাসের ফর্ম পূরণ নয়, এই জনগণনা যেন আসলে একটি দীর্ঘ অপেক্ষার শেষ ধাপ। যে মানুষগুলো এতদিন সীমান্তের ভেতরে থেকেও প্রশাসনিক পরিচয়ের জটিলতায় আটকে ছিলেন, তাদের নাম এবার ভারতের জনগণনার হিসাবের অংশ হতে চলেছে। একদম ঘটনাস্থলে ছিল আমাদের কলিগ মনসুর হাবিবুল্লাহ, কি রিপোর্ট তুলে ধরছে দেখুন। আজ তক বাংলা হাজির হয়েছে এমন একটি গ্রামে, যে গ্রামে এখন অবধি কোনোদিন ভারত সরকারের পক্ষ থেকে সেন্সাস হয়নি। কারণ 2015 সালের 31 জুলাই পর্যন্ত এই গ্রামটি বাংলাদেশের 75 কোটি গ্রাম ছিল। পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে চুক্তি সম্পাদিত হয়, 75 কোটি গ্রাম ভারতের অন্তর্ভুক্ত হয়। আর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সেন্সাসের কাজ চালু হয়েছে ছিটমহল বিনিময়ের পর। অর্থাৎ আমাদের রাজ্যে লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, এবং তারপর এই বছর আবার সেন্সাসের কাজ হচ্ছে। এবং এই 75 কোটি ছিটমহলে প্রথমবারের জন্য কিন্তু সেন্সাসের কাজ শুরু হয়েছে। আর সেন্সাসের কাজ করতে হাজির হয়েছেন এনুমেরেটর। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ি 75 কোটি গ্রামের প্রথম বাড়ি, যে বাড়ি থেকেই সেন্সাসের কাজ শুরু হয়েছে। অর্থাৎ এই বাড়ি থেকেই প্রথমবার 75 কোটি সেন্সাসের কাজ শুরু হয়েছে। এবং আমরা প্রথমে কথা বলে নেব এনুমেরেটরের সঙ্গে। স্যার, একটু বলবেন যে এই ইতিহাস কি আছে? 720 HLP আমার দায়িত্ব এখানে পড়েছে সেন্সাসের ডিউটি করার জন্য। তো আমরা প্রথমে ম্যানুয়ালি বাড়িতে গিয়ে নাম্বারিং করেছিলাম 3 দিন। এখন আসছি বাড়িতে, প্রত্যেকে বাড়িতে আমরা গিয়ে অ্যাপের মধ্যে ওনাদের যে সেন্সাস সংক্রান্ত সেগুলি আছে সেগুলো আমরা অ্যাপের মধ্যে। সমষ্টি উন্নয়ন আধিকারিক কি বলেছেন শুনুন। আজকে এখানে 75 সেন্সাসের কাজ চলছে। এটা তো আগে বাংলাদেশি গ্রাম ছিল 15 সালে পরে, কেমন কাজ চলছে বা কিভাবে এগিয়ে চলছে? এটা মানে আফটার 2015 এখানে সেন্সাসের কাজ প্রথমবার হচ্ছে। নমস্কার, আমি ভিডিও দিনাটা 2 ব্লক। আমি আজকে এখানে ইনুমারেটর সাথে এসেছি। এটা আপনার আমি দেখছি, আমরা আমরা এনশিওর করব কি কোনো বাড়ি মানে বাদ যায় না। তো এটাই আমরা আজকে এখানে একটা বাড়িতে গেলাম, যেখানে আপনার ফার্স্ট হাউস আমরা মানে সার্ভে করলাম। 16 থেকে 18 তারিখ অবধি আমাদের একটা ম্যানুয়াল হাউস নাম্বারিং হচ্ছিল। আজকে আমরা পোর্টালে কাজ শুরু করেছি। সো উই উইল এনশিওর কি এভরি হাউস ইজ কভার্ড। নমস্কার। এটা তো আগে ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল না, হ্যাঁ এটা তো আগে বাংলাদেশের মধ্যে ছিল। হ্যাঁ 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 কবে ভারতের অন্তর্ভুক্ত হলো এবং প্রথম সেন্সাস হচ্ছে কি এখানে? হ্যাঁ 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 এটা 2015-এ পরে এখানে ভারত সাথে এটা মানে যুক্ত হয়ে গেছে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই ভিলেজে, এই গ্রামে সেন্সাস হচ্ছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।